দাদা, আপনি এখনো টাকা দেননি? টাকা নেই, টাকা নেই। ওরা কষ্টের টাকা উঠতে চান নাকি? এখন তুমি আমাকে দাও, আমাকে দাও, আর তার দায়ও নাও। চোখের সামনে থাকাই নেকড়ের মতো ঠান্ডা মানুষটি একসময় ছিল আইভরি মাউন্টেন ভিলার তৃতীয় তরুণ প্রভু, সেই শিয়াওফেং। মাত্র ৩০ বছর বয়স থেকেই সে সেই পরিবারের তলোয়ার বিদ্যা শিখেছিল। তলোয়ার হাতে নিলেই মানুষ আর তলোয়ার এক হয়ে যেত। যুদ্ধজগতে সে তলোয়ার দেবতা নামে পরিচিত ছিল। কিন্তু তার বাবা সেই ওয়াংসুন তাকে শুধুই যুদ্ধজগৎ দখলের হত্যার যন্ত্র হিসেবে ব্যবহার করত। দশকের পর দশক বাবার জোর জবরদস্তিতে সেই শিয়াওফিংয়ের তলোয়ারের নিচে মারা গেছে লক্ষাধিক মানুষ। এমনকি বহু বছর আগে অবসর নেওয়া তলোয়ারবাজদেরও সেই পরিবারের লোকেরা হুমকি দিয়ে যুদ্ধে নামাত। আমি এক নজরেই বুঝি, ন্যায় আর অন্যায় কখনো এক হতে পারে না। এসব শুধু শক্তিশালীদের রাজত্ব করার সাহস। যদি সবাই তোমার মতো ভাবত, তবে যুদ্ধজগৎ পুরো বিশৃঙ্খল হয়ে যেত। তলোয়ার তোলো। সামনের মানুষটির লড়াই করার কোনো ইচ্ছাই ছিল না, তবুও সে বাবা জোর করে সেই শিয়াওফিংকে আক্রমণ করতে বাধ্য করল। আমি তো অনেক আগেই যুদ্ধজগৎ ছেড়ে দিয়েছি, চলুন চলে যাই। তলোয়ার চালাও। সেই শিয়াওফিং শত অনিচ্ছা সত্ত্বেও বাবার কঠোর আদেশে এগিয়ে গেল। এক আঘাতেই লোকটির মাথা শরীর থেকে আলাদা করে দিল। ঠিক তখন ঘরের ভিতর থেকে দুই নারী বেরিয়ে এসে সেই